জাতীয় ফুল শাপলা, তা আমরা সকলেই জানি। ছোট বড় সকলেই কিন্তু এই ফুলটাকে আমরা খুব ভালোভাবে চিনে থাকি। আজকে আমি আপনাদের সাথে এই শাপলার ডাঁটাগুলো কিভাবে রান্না করি তার রেসিপি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি কুকিং জোন থেকে আমার আরও একটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। এইখানে আমি প্রথমে শাপলার ডাঁটাগুলো পরিষ্কার করে নিলাম। একদম কচুরলতি যেভাবে আমরা পরিষ্কার করে থাকি, ঠিক একইভাবে এই শাপলার ডাঁটাগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। একটু ভাপ দিয়ে রান্না করলে এর ভিতরে যে কষটা থাকে তা কিন্তু বের হয়ে যায়, তাই আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ডাঁটাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। আবার কিন্তু এই শাপলার ডাঁটাগুলো বেশি ভাপানো যাবে না, তাহলে রান্না করতে করতে এই শাপলার ডাঁটাগুলো অনেক নরম হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। একটু ভাপ দিয়ে নিলেই দেখবেন এরকম নরম হয়ে এসেছে, তখনই আপনি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিতে হবে। এখন আমি আমার এই শাপলার ডাঁটাগুলো চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, সাথে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। একটু নরম করে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। এই শাপলার ডাঁটাগুলো বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে, কেউ ঢাল দিয়ে রান্না করে। আজকে আমি চিংড়ি মাছ, সাথে কিছুটা নারিকেল বাটা দিব আর কিছুটা বুটের ডাল দিয়ে এই শাপলাটা রান্না করব। ঘরে কয়েকটা চিংড়ি মাছ ছিল, তাই দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আর আমার ঘরে ভাজা জিরা মশলা গুঁড়া ছিল, তা থেকে দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে অ্যাড করব নারিকেল বাটা 2 টেবিল চামচ, একদম ফ্রেশ নারিকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই নারিকেল বাটাটা কষিয়ে নেবেন, এই নারিকেল বাটার টেস্টটা ততই বেশি বের হবে। আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখবেন এই নারিকেল বাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে নারিকেলটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে দিব এবং এর সাথে এখন অ্যাড করব কুসুম গরম পানি 1 কাপ, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এই নারিকেলটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। যখন দেখবেন নারকেলটা কষিয়ে এভাবে পানিটা একটু শুকিয়ে এসেছে, মশলাটা এরকম গাঢ় হয়ে গিয়েছে, তখন এর সাথে অ্যাড করতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা শাপলাগুলো। দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর সাথে অ্যাড করব আগে থেকে যে বুটের ডালটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে রেখেছি, ওখান থেকে 2 কাপের মতো দিয়ে দিলাম। ডালটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডালগুলো ভেঙে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তাই হালকা হাতে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে দিবেন আর অল্প কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে জাতীয় ফুল শাপলার ডাঁটা রান্না। এখন আমি একটু তেল আর রসুন দিয়ে ভাগার দিয়ে দিচ্ছি।
আশা করি এই মজাদার শাপলার ডাঁটা রান্নার রেসিপিটি আপনাদের থেকে ভালো লেগেছে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আজকে আমি আমার পছন্দ যেভাবে ঠিক ওইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু একটু অসুস্থ, তাই আপনাদের সাথে সময় মতো আমার রেসিপিগুলো শেয়ার করতে পারি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায়। খোদা হাফেজ।